আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসিগর। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হোমমেড মোজারেলা চিজ বা প্রসেস চিজ। এটি আমরা বাহির থেকে অনেক দাম দিয়ে কিনে থাকি। এটি আমরা বিভিন্ন ফাস্ট ফুডে ব্যবহার করে থাকি। বিশেষ করে চিজ ছাড়া পিজা তো চিন্তাই করা যায় না। আজ আমি রেনের ছাড়াই ঘরে থাকা উপকরণ দিয়ে চিজ বা মোজারেলা চিজ কীভাবে তৈরি করেছি সেই রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। রেসিপিটি স্কিপ করে দেখবেন না। যদি স্কিপ করে দেখেন তাহলে আপনারা রেসিপিটির অনেক টিপস স্কিপ করে যাবেন। আর যদি ভালো লাগে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার ভিডিওর আগামী নোটিফিকেশন আপনারা পেয়ে যান। চলুন তাহলে রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমি তৈরি করেছি। প্রথমে আমি নিয়েছি এখানে নর্মাল কাঁচা 2 লিটার পরিমাণ দুধ, এখন এগুলো আমি চুলায় বসিয়ে দিচ্ছি একটু হালকা গরম হওয়ার জন্য। মনে রাখবেন মোজারেলা চিজ তৈরির দুধ বেশি গরম হওয়া যাবে না। আমি আঙ্গুল দিয়ে দেখেছি টাচ করতে পারি কিনা, আর নেড়ে দিচ্ছি উপর নিচ সমানভাবে গরম হওয়ার জন্য। আমি আবারও আঙ্গুল দিয়ে দেখব দুধগুলো পারফেক্টলি গরম হয়েছে কিনা। আপনি আঙ্গুল দিয়ে এগুলোকে টাচ করতে পারতে হবে। আমি টাচ করে দেখেছি হয়েছে। নিয়েছি আমি হোয়াইট ভিনেগার হাফ কাপ পরিমাণ। এই 2 লিটার দুধের জন্য আমার হাফ কাপ পরিমাণ ভিনেগার লেগেছে। চুলার তাপ আমি কমিয়ে দিয়েছি। এখন আমি ভিনেগারগুলোকে আস্তে আস্তে দিব। মনে রাখবেন দুধের মধ্যে ভিনেগারগুলো একসাথে দেয়া যাবে না, এগুলোকে আস্তে আস্তে দিতে হবে। আর দুধগুলোকে আস্তে আস্তে করে এক দিক করে নাড়তে হবে। ভিনেগারগুলো আপনি যত দিয়ে নাড়তে থাকবেন আস্তে আস্তে দেখবেন চিজগুলো দুধ থেকে বেরিয়ে আসবে এবং পানিগুলো আস্তে আস্তে আলাদা হতে থাকবে। আমি বারবারই দিয়েছি, আমি 3-4 বার দিয়েছি। দেখুন আস্তে আস্তে বেরিয়ে আসছে। আমি একটি বোতলের মুখ দিয়ে দিচ্ছি কারণ ভালোভাবে দেয়া যায় এবং ছড়িয়ে পড়ে, তাই বোতল দিয়ে দিয়েছি। দেখুন চিজগুলো পানি থেকে আস্তে আস্তে আলাদা হয়ে যাচ্ছে। একটি স্প্যাচুলা দিয়ে আমি নাড়তেছি। এবার আমি আরেকটু ভিনেগার দিয়ে দিচ্ছি। এই অবস্থায় নেড়ে নিচ্ছি। দেখুন একদম পানি থেকে আলাদা হয়ে গেছে চিজগুলো। এবার একটা আমি স্টেইনার স্পুন দিয়ে নাড়ব, তাহলে একেবারে আলাদা হয়ে যাবে পানি থেকে। এই যে নেড়ে নিচ্ছি, এটা দিয়ে আমি এখন নেড়ে আলাদা করে ছেঁকে নিব। দেখুন একদম আলাদা হয়ে গেছে। এবার আমি ছেঁকে একটি স্টেইনারে রেখেছি পানি ঝরানোর জন্য। মনে রাখবেন চিজের মধ্যে এক ফোঁটাও পানি থাকা যাবে না। আমি হাত দিয়ে চেপে চেপে পানি ঝরিয়ে নিচ্ছি। আপনারা একটা কাপড়ের ভিতর রেখেও চিপে পানি ঝরাতে পারবেন। আমি হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে পানি ঝরিয়ে নিচ্ছি। এক ফোঁটাও পানি থাকা যাবে না মোজারেলা চিজে। খুব ভালোভাবে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি এর জন্য আরও উপকরণ রেডি করে নিচ্ছি আমি 1 টিস্পুন পানি, 1 টিস্পুন সাইট্রিক অ্যাসিড। এটিকে আমি পানির সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আরও নিয়েছি 1 টিস্পুন খাবার সোডা। এটি বিভিন্ন সুপার শপে পাওয়া যায়। সাইট্রিক অ্যাসিডও বিভিন্ন সুপার শপে পাওয়া যায়, খুব বেশি দাম না। এগুলোকে এখন আমি এক সাইডে পানি হয়ে যাওয়ার জন্য রেখে দিব। এখন এগুলো ঠান্ডা হবে। তারপর নিয়েছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ, ফ্রিজ থেকে ঠান্ডা করা। তারপর চিজগুলোকে আমি একটা ব্লেন্ডারের জারে ছোট ছোট করে নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সেই সাইট্রিক অ্যাসিড এবং সোডার মিক্সারটি। তারপর দিয়ে দিচ্ছি 1 টুকরো বাটার। তারপর দিচ্ছি লিকুইড দুধ, হাফ টিস্পুন লবণ। চিজ একটু লবণাক্ত হয়। এরপর এগুলোকে আমি ব্লেন্ড করব।
আমার মিক্সারটি এখনও হয়নি, আমি নেড়ে নেড়ে দিচ্ছি, উল্টে পাল্টিয়ে দিচ্ছি উপর নিচ সমানভাবে ব্লেন্ড হয়ে যাওয়ার জন্য। চিজ একটু শক্ত থাকে, তাই একটু নেড়ে চেড়ে দুইবার করলেই হয়ে যায়। আমি 2বার করেছি। এরপর নিয়ে গেছি আবারও ব্লেন্ডার থেকে নিয়ে আসছি, উল্টিয়ে দেখি যে হ্যাঁ এবার একেবারে পারফেক্টলি হয়েছে, অনেক স্মুথ হয়েছে, দেখতেও অনেক সুন্দর হয়েছে। এবার আমি একটি স্টিলের বলে এগুলোকে ঢেলে নিচ্ছি, আপনারা কাচের বলেও ঢেলে নিতে পারেন। কারণ এই বলে রেখে আমি এগুলোকে রান্না করব। আপনারা এভাবে এই চিজকে ক্রিম চিজ হিসাবেও ব্যবহার করতে পারেন। তারপর চুলে আমি আগে গরম পানি বসিয়ে রেখেছি। মনে রাখবেন পানি এমনভাবে দিতে হবে এই বাটিটি যেই পাতিলের মুখের মধ্যে বসবে বাটির তলার মধ্যে যেন পানিটা লাগে। গরম পানির তাপে আপনার এই চিজগুলোকে রান্না করতে হবে। আমি একটি হ্যান্ড হুইস দিয়ে এটিকে এখন নাড়বো। আপনারা এটিকে কিন্তু অনবরত নাড়তে হবে, এটি নাড়া বন্ধ করা যাবে না, কারণ নিচে দিয়ে এটি দলা পেকে যেতে পারে, এটি সাইড দিয়েও দলা পেকে যেতে পারে। আর চিজের মধ্যে যখন তাপ লাগে চিজ এমনিতেই গলে যায়, এটির মধ্যেও পানির তাপে এটি আস্তে আস্তে গলে যাচ্ছে। এই যে দেখুন আমি হ্যান্ড হুইস দিয়ে নাড়ছি আর এটি গলে যাচ্ছে। এই যে গলে গেছে, লিকুইডটি এখনো হয়নি, পারফেক্টলি হলে আমি আপনাদেরকে টেক্সচারটি দেখিয়ে দিচ্ছি। আমি 10 মিনিটের মতো এই চিজগুলোকে গরম পানির উপর রেখে রান্না করেছি। এগুলোকে ডাইরেক্টলি চুলার উপর রান্না করা যাবে না, তাহলে পুড়ে যাবে। এখনো হয়নি টেক্সচারটি। যখনই টেক্সচারটি হবে তখন এই হ্যান্ড হুইস থেকে এগুলো পানির মতো গড়গড় করে পড়ে যাবে, যখন হ্যান্ড হুইসটি আপনি উপরের দিকে উঠাবেন। এখনো হয়নি, আমি এগুলোকে আরও নাড়ছি। এই যে দেখুন এখন হয়ে গিয়েছে, একদম এরকম হবে টেক্সচারটি। এখন আমি চুলা বন্ধ করে দিয়েছি। আগে একটি বক্সের মধ্যে আমি একটু ঘি মাখিয়ে রেখেছিলাম, এবার বক্সের মধ্যে আমি টেক্সচারটি ঢেলে নিয়েছি। সবগুলো টেক্সচার এভাবে ঢেলে নিয়েছি। এবার হাতের সাহায্যে আমি বক্সটিকে ট্যাপ করে দিচ্ছি, ভিতরে যেন কোনো বাবল না থাকে, কারণ মোজারেলা চিজ প্লেন হয়, কোনো বাবল থাকে না। আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটি র্যাপিং পেপার, কারণ এটির উপরে যেন কোনো আস্তরণ না বসে এবং ফ্রিজে রাখার পরে যেন কোনো পানি এর মধ্যে না আসে। এরকম র্যাপিং পেপার আপনারা বাজারে অ্যাভেলেবেল কিনতে পাবেন, যেই কোনো সুপার শপে পাওয়া যায়। এরপর মুখ বন্ধ করে দিচ্ছি, আমি রেখে দেব ফ্রিজে 5 ঘন্টার জন্য। 5 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। ঢাকনা উল্টিয়ে দেখছি এবং র্যাপিং পেপারও আমি উল্টিয়ে দেখছি, এক ফোঁটাও পানি জমেনি, উপরে কোনো আস্তরণও বসেনি। আঙ্গুল দিয়ে দেখছি চিজটি শক্ত হয়েছে কিনা, একদম পারফেক্টলি চিজটি শক্ত হয়েছে। এখন আমি নিচ থেকে একটা ট্যাপ করে উপর থেকে ট্যাপ করে দিয়ে নিয়ে নিচ্ছি চিজগুলো। দেখুন একদম এভাবে ট্যাপ করলে চিজগুলো আস্ত বের হয়ে আসবে, যদি পারফেক্ট হয়। আর যদি পারফেক্ট না হয় তাহলে বের হয়ে আসবে না। এবার একটি নাইফের সাহায্যে আমি এগুলোকে কাটছি, কেটে দেখাচ্ছি আপনাদেরকে এগুলো পারফেক্ট হয়েছে কিনা। এই সাইড দিয়ে আমি আগে একটু কেটে নিচ্ছি দেখানোর জন্য। দেখুন চিজটা একদম পারফেক্ট হয়েছে, যেরকম আমি চেয়েছিলাম বা চিজগুলো যেরকম হয়। আপনারা এটা যেই কোনো ফাস্টফুডের সাথে ব্যবহার করতে পারেন, এমনিতেও খেতে পারেন। আমি টুকরো টুকরো করে এগুলোকে এখন বক্সে ঢুকিয়ে রাখবো। আপনারা এটিকে ডিপ ফ্রিজে রেখে 1 মাস সংরক্ষণ করতে পারবেন। ডিপ ফ্রিজে রেখে আবার এগুলোকে গ্রেটও করতে পারবেন। নর্মালে রেখে আপনারা 15 দিনের মতো খেতে পারবেন।
যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একবার বাসায় আপনারা ট্রাই করে দেখবেন আপনারা পারেন কি না। আর যদি আপনাদের পারফেক্ট হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি যেন আপনাদের জন্য আরও এরকম নতুন নতুন অনেক রেসিপি নিয়ে আসতে পারি। আমার জন্য সবাই দোয়া করবেন, আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটিকে আবারও মনে করে দিচ্ছি, সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। একদম পারফেক্ট হয়েছে আমার চিজ। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়াও করবেন। আসসালামু আলাইকুম।